ছুটির দিনে সরষে ইলিশ খাবো না, সেটা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি কুকিং ব্লগ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করবেন না, আমার কিন্তু তাদের প্রতি কোনো রাগ নেই। দেখে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমি অনেকগুলো পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছিলাম এবং সেই সাথে বাটা মশলা দিচ্ছি। আগে আমি বাটা মশলা কিছু দিয়ে নিয়েছি, পরে যেটা দিচ্ছিলাম এটা হচ্ছে একদম শুকনা মরিচ বাটা। এটা তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হবে, খেতে কিন্তু অনেক বেশি মানে এটা লোভনীয় চলে আসবে। কারণ মানে বাটা মশলার স্বাদই আলাদা। যারা রেগুলার রান্না করেন তারা অবশ্যই জানেন। যাই হোক, আমিও রেগুলার রান্না করি, তবে বাটা মশলা দিয়ে রেগুলার রান্না করার মধ্যে আমরা শুকনা মরিচ গুঁড়াটাই সবসময় ব্যবহার করি। তো আজকে আমি শুকনা মরিচ বাটাটা ব্যবহার করেছি। আর এই যে আজকে আমি ২ টা ইলিশ একসাথে রান্না করব। এবং বরাবরই আমি যে সর্ষে ইলিশটা করে থাকি সেটা একটু শুকনা শুকনা করি। আর আজকে যেটা করব এটা দেখবেন। যাই হোক, এটা একটু ঝোল ঝোল টাইপের করব। আর মশলাটা যত ভালো করে আপনি কষাবেন, আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা তত বেশি বলতে কয়েক গুণ হলেও বাড়বে। এই তো কথা বলতে বলতে আমি মশলার ভিতরে সরিষা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে এটা একটু ভালো করে একটু আরেকবার কষিয়ে নিব। এই তো এই পর্যায়ে আমি সরিষার ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে ২ টা মাছ পুরাটাই রান্না করব, শুধুমাত্র ইলিশ মাছের লেজ ২ টা বাদ দিয়ে। আর দেখতেই পাচ্ছেন মাছের ভিতরে ভরপুর ডিম ছিল। তো আমি ডিম ২ টা আলাদা করিনি। ২ টা মাছের ভিতরে আমি ডিমগুলো রেখে দিয়েছি এবং খুব আলতোভাবে আস্তে আস্তে দিচ্ছিলাম যেন ডিমগুলো বের হয়ে না যায়। এই তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের পেটি কিন্তু আমার খুব পছন্দ। সো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো উপরে আমি কিছু কাঁচামরিচ, এগুলো আমি করে নিই, মানে কেটে দিইনি, যেহেতু আমি এখানে শুকনো মরিচ বাটা দিয়েছি। আর কাঁচামরিচটা একটু ফ্লেভারের জন্য, সুন্দর একটা ঘ্রাণ হবে, এর জন্য আমি দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারটা। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলছি, তারপর একটা কথা একদম না বললেই নয়। ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা করে দেখবেন। সো সেটা আমরা একসাথেই থাকি, অনেকেই প্রতিবেশী বলেন, আত্মীয়-স্বজন বলেন। তো আপনার ধরেন কারো সাথে কোনো সমস্যা হচ্ছে বা আপনি যেটাকে সমস্যা মনে করছেন, অপর প্রান্তের ব্যক্তি সেটা সমস্যা বলে মনেই করছে না, বা তার কাছে সেটা মনেই হয়নি, বা সে সেটা হয়তোবা ভুলেই গিয়েছে। কিন্তু আপনি সেটা বিশাল আকার ধরে বসে আছেন। "এই এটা বলল কেন? এইটা করল কেন?" সুতরাং আপনাকেই বলছি, হ্যাঁ, বিশেষ করে আমি আপনার উদ্দেশ্যেই বলছি যে আপনার যদি কারো সাথে সমস্যা আপনি মনে করেন, আপনি তার সাথে গিয়েই কথা বলেন না। কারণ আপনি যেটাকে তিল থেকে তাল বানাচ্ছেন, বিষয়টা ওরকম নাও হইতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার ইলিশ মাছটা প্রায় শেষের পর্যায়ে, মানে ওটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো ইলিশ মাছের লেজ ২ টা ভালোভাবে একটু থেঁতে আমি ভেজে নিয়েছি, একটু কড়কড়া করে ভেজে নিয়েছি। তারপর খুব ধৈর্য নিয়ে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম একটু একটু করে। আর এই তো এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর শুকনা মরিচ ভেজে একদম দেশি ঝাঁঝালো সরিষার তেল দিয়ে মেখে মেখে ভর্তা, না সেই টেস্ট কিন্তু। আমার ভর্তা ভালোই লাগে। তো সেটা ভর্তা বানাতে একটু কষ্ট হয়, একটু শ্রম বেশি দিতে হয়, সময় বেশি লাগে, কিন্তু খেতে মজা লাগে। যেদিন ভর্তা ভাত হয় সেদিন ভাতের পরিমাণটা ১ মুঠো হলেও বেশি লাগে। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম। এটা আমি পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজু করবো আজকে। আর মানে চিংড়ি মাছ যেগুলো বড় সাইজ, ওগুলোর কিছু মোটা পা থাকে, মোটা মোটা। ওটা অনেকেই খেতে পছন্দ করে, অনেকে খেতে পছন্দ করে না। আমার খেতে ভালো লাগে তাই আমি রেখেছি। আপনাদের যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এটা ফেলে দিবেন। আর এই তো আমি চিংড়ি মাছগুলো আরেকবার সুন্দর করে ধুয়ে এখানে মশলার সাথে ভালো করে কষাচ্ছিলাম। এখানে আমি ইলিশ মানে চিংড়ি মাছের, বারবার ইলিশ ইলিশ বলছি, চিংড়ি মাছের দো পেঁয়াজু করছিলাম। এটাও আমি মাটির চুলায় করছি না। কি সুন্দর কালার, দেখতেও খুব 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 লোভনীয় একটা ব্যাপার-স্যাপার চলে আসছে এখানে। যাই হোক, মাটির চুলার রান্না আসলেই খুব সুস্বাদু হয়, খুব স্বাদ হয়। আমি রেগুলার মাটির চুলায় রান্না করি না, আসলে করা হয় না। এটা গ্রামের বাড়িতে করা হয়েছিল। আর শখবশত বলেন বা যেভাবে বলেন, যাই হোক, রান্না করতে পেরেছি এটাই অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি। তো এই তো আমি ভালো করে কষিয়ে এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে আবার একটু ফুটিয়ে রান্না করে, দেখতেই পাচ্ছেন। তো এই যে
আপনাকেই বলছি, আপনার যার সাথে সমস্যা তার সাথে গিয়ে সমাধান করবেন, ঠিক আছে? কারো মানে ছোটোখাটো সমস্যা অনেক বেশি বিশাল আকার করে ফেলবেন না, তিল থেকে তাল করবেন না। এটা আসলে ভালো দেখায় না। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের দো পেঁয়াজ। আপনাদের কার কার পছন্দ জানাবেন। আসসালামু আলাইকুম।